মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরান যেখানে প্রাণপণে লড়াই করছে সেখানে তাদের সবচেয়ে কৌশলগত মিত্র ও অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স হিসাবে পরিচিত ইয়েমেনের হুতি যোদ্ধারা নীরব অবস্থান নিয়ে নির্লিপ্ত বসে আছে। এই ঘটনা জন্ম দিয়েছে বিস্ময়ের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে, কিন্তু ইরানের ঘনিষ্ঠ মিত্র হুতিরা এবার কেন যুদ্ধে যোগ দিচ্ছে না, সেই বিশ্লেষণ এসেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক নানা নিউজ আউটলেটে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিশ্লেষণে দেখা যায় হুতিরা কিছু কারণে চুপচাপ দাঁতে দাঁত চেপে আছে। প্রথমত, হুতিরা গত বছরের আগস্ট মাসে ইসরায়েলি হামলায় বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই হামলায় সানাতে অন্তত ১২ জন উচ্চপদস্থ হুতি নেতা নিহত হয়, যার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই এবং চিফ অব স্টাফ মোহাম্মদ আল খুমারি। এই লিডারশিপ ডেকাপিটিশন হুতিদের সতর্ক করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের গোয়েন্দা ক্ষমতা এবং প্রতিশোধের ভয় তাদের পিছিয়ে রেখেছে। তবে তারা সীমিত পরিসরে লোহিত সাগরকে ঘিরে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে কিছু সূত্রে দাবি করা হয়। এদিকে মনে করা হচ্ছে কৌশলগত কারণে ধৈর্য ধরে আছে হুতিরা। ইরানের অক্সিস অব রেজিস্ট্যান্সের অংশ হলেও হুতিরা ইরানের নির্দেশনার অপেক্ষা করছে। ইরান চায় না যে তার সব প্রক্সি একসাথে ব্যবহার করা যাক, বরং তাদের সংরক্ষণ করে পরবর্তী পর্যায়ে ব্যবহার করতে চায়। যদি ইরান অস্তিত্বের সংকটে পড়ে তাহলে হুতিরা যোগ দিতে পারে, কিন্তু এখনও তা হয়নি। এছাড়া ইরানের ওপর নির্ভরশীলতা ব্যাপক হুতিদের। তারা ইরান থেকে অস্ত্র সরবরাহ পায় যা স্বীকৃত পথে আসে না। সাম্প্রতিক ইরান নেতাদের মৃত্যু এই সরবরাহ লাইনকে বিঘ্নিত করতে পারে, ফলে হুতিদের ক্ষমতা কমেছে। গত ২০২৩ থেকে ২৫ সালের যুদ্ধে তারা লোহিত সাগরে জাহাজ আক্রমণ করেছিল, কিন্তু এখন তাদের সামরিক শক্তি হ্রাস পেয়েছে। একই সঙ্গে বর্তমানে অভ্যন্তরীণ ইয়েমেনি ফোকাস দৃশ্যমান। হুতিরা ইয়েমেনে ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত। সৌদি আরবের সাথে শান্তি আলোচনা চলছে এবং তারা চায় না যে নতুন যুদ্ধে জড়িয়ে তাদের অবস্থান আরও দুর্বল হয়। সানার বাসিন্দারা যুদ্ধের ভয়ে সরবরাহ সংগ্রহ করছে, কিন্তু হুতি নেতৃত্ব জানিয়েছে যে তারা হাত ফ্রিগারে রেখেছে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, হুতিরা এখনও যুদ্ধে যোগ দিতে পারে। যদি ইরানের পরাজয় স্পষ্ট হয় তাহলে তারা লোহিত সাগরে আক্রমণ পুনরায় শুরু করতে পারে বা ইসরায়েলে ড্রোন মিসাইল ছুটতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীও এতে অবাক হয়েছে, কিন্তু তারা সতর্ক রয়েছে। সার্বিক দিক বিবেচনায় মনে করা হচ্ছে হুতিদের এই সংযম কৌশলগত এবং স্বার্থরক্ষামূলক। তারা ইরানের সাথে সংহতি প্রকাশ করছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না, যতক্ষণ না পরিস্থিতি তাদের বাধ্য করে। এই সংঘাতের পরবর্তী ধাপ কি হবে তা দেখার অপেক্ষা গোটা বিশ্বের। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।